সাম্প্রতিক সময়ে ফেসবুকের বড় ধরনের ভায়োলেশন বা ভুল না করা সত্ত্বেও গণহারে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন লিমিটেড করে দিচ্ছে এবং সাসপেন্ড করে দিচ্ছে পেজগুলো। এই যে আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট বা আনঅথেন্টিক বিহেভিয়ার দেখিয়ে ফেসবুক যে মনিটাইজেশন বন্ধ করে দেওয়ার ঘটনাগুলো, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘটছে, মানে এক কথায় গণহারে ঘটছে। অনেক কন্টেন্ট ক্রিয়েটারই কিন্তু এই সমস্যার মুখোমুখি হচ্ছেন, ভবিষ্যতেও হবেন। ফেসবুকের সিস্টেম মূলত আর্টিফিশিয়াল এবং ইন্টেলিজেন্স এআই এবং বটের উপর ভিত্তি করে চলে। যখনই মেটা তাদের অ্যালগোরিদম আপডেট করে, তখনই এই ধরনের বাগ বা কারিগরি ত্রুটির কারণে অনেক সময় আসল ও ভালো পেজগুলো কিন্তু শাস্তির মুখে পড়ে। কাজেই যে আমি বিষয়গুলো আলোচনা করছি, সেই বিষয়গুলো আপনারা একটু ভালো করে শুনুন। তাহলে কিন্তু আপনাদের কী করণীয় এবং ফেসবুকে যে পেজ সাসপেন্ড হয়ে যায় অথবা মনিটাইজেশন লিমিটেড হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আপনারা কী করতে পারেন। প্রথমত, আপনারা ফেসবুক অ্যালগোরিদমের ত্রুটি, মানে যখন মেটা সিকিউরিটি সিস্টেম বা মনিটাইজেশন পলিসি আপডেট করে, তখন তাদের অটোমেটেড সিস্টেম অনেক সময় সাধারণ কার্যক্রমকেও কিন্তু স্প্যাম মনে করে। এটি একটি সাময়িক টেকনিক্যাল ব্যাগ হতে পারে। 2 নম্বর হচ্ছে ইনভ্যালিড বা ফেক এঙ্গেজমেন্ট। হ্যাঁ, আপনারা অজান্তে যদি পেজে কোনো বট ফলোয়ার যুক্ত হয় অথবা আপনার পেজের রিচ নষ্ট করার জন্য ফেক লাইক, ফেক শেয়ার, স্প্যাম অ্যাটাক দেয়, তবে ফেসবুকের রোবট ধরে নেয় আপনি নিজেই আনঅথেন্টিক এঙ্গেজমেন্ট করছেন। হ্যাঁ, এটাই সত্যি। 3 নম্বর, একই ডিভাইস থেকে অতিরিক্ত শেয়ারিং। আপনার যে ফেসবুক আইডি দিয়ে পেজটি তৈরি করা বা অ্যাডমিনশিপ নেওয়া আছে, সেই আইডি বা একই মোবাইলের ওয়াইফাই বা আইপি অ্যাড্রেস থেকে নিজের ভিডিও বারবার বিভিন্ন গ্রুপে শেয়ার করলে ফেসবুক এটিকে কৃত্রিম রিচ বাড়ানোর চেষ্টা বা ইনঅথেন্টিক বিহেভিয়ার হিসেবে গণ্য করে। 4 নম্বর হচ্ছে কপিরাইট বা রিভিউড কন্টেন্ট। অন্যের ভিডিওর ক্লিপ, ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ছবি অনুমতি ছাড়া ব্যবহার করলে পলিসি ইস্যু চলে আসতে পারে এবং পেজ রিস্কের মুখে কিন্তু পড়ে যেতে পারে। 5 নম্বর হচ্ছে গ্রুপ বা কমেন্টে অতিরিক্ত স্প্যামিং, পেজের লিঙ্ক বা ভিডিওর লিঙ্ক বিভিন্ন গ্রুপে বা অন্য কারো কমেন্ট বক্সে বারবার পোস্ট করলে ফেসবুকের স্প্যাম ফিল্টার সেই পেজটিকে ফ্ল্যাগ করে দেয়। হ্যাঁ, এই সমস্যা হলে আপনার কি করণীয়? যদি আপনার পেজে অলরেডি এই সমস্যাটি চলে আসে, তবে হতাশ না হয়ে ধাপে ধাপে নিচের আমি যেই পদক্ষেপগুলো বলছি, সেগুলো আপনারা কিন্তু নিজের পেজের সাথে করুন। সেগুলো আপনার পেজটিকে বাঁচাতে সাহায্য করবে। প্রথমত, নিজের আইডি থেকে শেয়ারিং সম্পূর্ণ বন্ধ করুন। যে প্রোফাইলগুলো নিজের অ্যাডমিন বা মডারেটেড বা এডিটর হিসাবে আছে, সেই প্রোফাইলগুলো থেকে নিজের পেজের কোনো পোস্ট বা ভিডিও ভুলেও কোথাও শেয়ার করবেন না। এমনকি পেজের ভিডিওতে নিজের আইডি দিয়েও লাইক বা কমেন্ট করা সাময়িকভাবে বন্ধ করুন। এই কথাটা কিন্তু আমি অনেক দিন আগেই আপনাদেরকে বলেছি। আমি কিন্তু এই কাজটা সবসময় করি। দেখবেন ফেসবুক বোনাসের অপশন দেয় এবং সেই বোনাসের অপশনে থাকে যে এই মোটামুটি 5-6টা গ্রুপে পোস্ট করুন এবং $1 পেয়ে যান, $2 পেয়ে যান, $3 পেয়ে যান। এই যে ডলারের লোভ দেখিয়ে ফেসবুকের এই যে বোনাস অপশনটা যে দিয়েছিল, সেই ক্ষেত্রে মানুষ কিন্তু প্রচুর পরিমাণে এইভাবে শেয়ার করেছিল নিজেদের যে কন্টেন্ট, সেগুলো নানান গ্রুপে শেয়ার করেছে এবং সেই গ্রুপে শেয়ার করার পরে সেই প্রবলেম যদি পেজের সেই পোস্টগুলো যদি কোনো প্রবলেম হয়ে যায়, সেগুলো আপনাদেরকে গ্রুপ থেকে খুঁজে বের করতে হবে। সেইগুলো গ্রুপ থেকে খুঁজে বের করাটা প্রচণ্ড টাফ বিষয় এবং সেগুলোকে ডিলিট করতে হবে। সেগুলো কি আপনারা এখন করতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। যাই জন্য আমি বারবার বলেছি, এই $1 $2 লোভে কিন্তু নিজেদের পেজটাকে নষ্ট করবেন না। এইভাবে করে কিন্তু আপনারা নিজেদের পোস্টগুলোকে গ্রুপে শেয়ার করবেন না। আমি কিন্তু এই জিনিসটা কখনোই করিনি। দ্বিতীয়ত, আমি আরও একটা আপনাদেরকে কথা বলে রাখি, পেজের কোয়ালিটি এবং রিকমেন্ডেশন চেক করুন। হ্যাঁ, আপনার পেজের প্রফেশনাল ড্যাশবোর্ডে যান, সেখান থেকে পেজ রিকমেন্ডেশন এবং পেজ কোয়ালিটি অপশন দুটো চেক করুন। দেখুন সেখানে কোনো নির্দিষ্ট পোস্টের কারণে কোনো ভায়োলেশন এসেছে কিনা। যদি কোনো পোস্টে ফ্ল্যাগ বা ইস্যু দেখায়, তবে সেই পোস্টটি সাথে সাথে ডিলিট করে দিন। 3 নম্বর হচ্ছে ফেসবুকের কাছে অ্যাপিল করুন। যদি আপনার পেজে কোনো ভুল না থাকে এবং এটি ফেসবুকের ভুলের কারণে হয়ে থাকে, তবে আপনি রিভিউ বা অ্যাপিলের আবেদন করতে পারেন। মনিটাইজেশন ইস্যু সেকশনে গিয়ে রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ অপশনে সেখানে থাকলে ক্লিক করুন এবং রিভিউটি সাবমিট করুন। অথবা হেল্প বা সাপোর্ট রিপোর্ট প্রবলেমে গিয়ে আপনার পেজের সমস্যাটি স্ক্রিনশট সহ একটু বিস্তারিত বিবরণ ইংরেজিতে লিখে জানান যে আপনি কোনো পলিসি বা কিছু অমান্য করেননি, এটি সিস্টেমের ভুল। আর 4 নম্বর হচ্ছে নিয়মিত লাইভ করুন। ফেসবুকের এআই যখন পেজকে আনঅথেন্টিক বা ফেক মনে করে, তখন সেই পেজে আসল মানুষের উপস্থিতি প্রমাণ করা সবচেয়ে ভালো উপায়। আর এই ফেস ক্যাম লাইভ প্রতিদিন আপনি 15 থেকে 20 মিনিটের মতন করুন, নিজের চেহারা দেখিয়ে। এবং আরেকটা জিনিস মাথায় রাখবেন, অবশ্যই কথা বলতে হবে। ফেসবুকে লাইভ চালু করে রোবটের মতন বসে থাকলে হবে না। এতে কিন্তু ফেসবুকের রোবট বুঝতে পারবে পেজটি কোনো বট বা ফেক আইডি দ্বারা পরিচালিত নয়। তারপরে হচ্ছে 5 নম্বর, থার্ড পার্টি অ্যাপ ও অ্যাক্সেস রিমুভ করুন। আপনার পেজ বা ফেসবুক আইডির সাথে কোনো থার্ড পার্টি ওয়েবসাইট, অটো লাইকার অ্যাপ, কোনো সন্দেহজনক টুলস থাকলে সেগুলো সেটিংস বা ওয়েবসাইট থেকে রিমুভ করুন। পেজে প্রয়োজনের অতিরিক্ত অ্যাডমিন বা মডারেটর থাকলে সাময়িক কিন্তু তাদের রিমুভ করে দিয়ে নিজেদের একটি ফ্রেশ আইডি মেইন অ্যাডমিন হিসেবে রাখুন। 6 নম্বর, কিছুদিনের জন্য রিলস এবং পোস্টের সংখ্যা কমিয়ে দিন। যদি পেজ মারাত্মকভাবে স্প্যাম ফিল্টারে পড়ে যায়, তবে 4 থেকে 5টি পোস্ট বা রিলস দেওয়া বন্ধ করুন। দিনে সর্বোচ্চ একটি ভালো কোয়ালিটির আসল অরিজিনাল ভিডিও পোস্ট করুন, যাতে ফেসবুকের অ্যালগোরিদম আপনার পেজকে স্বাভাবিক হিসেবে বিবেচনা করে। আর গুরুত্বপূর্ণ কথা হলো, যেহেতু এটি অনেক সময়ই মেটার নিজস্ব সার্ভার বা অ্যালগোরিদমের আপডেটের কারণে গণহারে হচ্ছে, তাই অ্যাপিল করার পর কিছুদিন লাইভ করার পর ফেসবুকের নিজে থেকেই কিন্তু ইস্যুগুলো রিমুভ করে দেয়। তাই
পেজ নিয়ে প্যানিক বা দুশ্চিন্তা করার কিছু নেই। ধৈর্য ধরে নিজের অরিজিনাল কন্টেন্ট তৈরি করে যান এবং অনাকাঙ্ক্ষিত শেয়ারিং থেকে বিরত থাকুন। এই কথাটি আমি আগেও বলেছি। বিনা কারণে কারো ভিডিও নিজের প্রোফাইলে শেয়ার করবেন না। বিনা কারণে সেই ভিডিওটা কী ধরনের আছে কিংবা কিছু, অনেকেই অনেক কিছু পোস্ট করে দেয়। যেমন তারা মুখের ভাষা সংযত করে কথা বলে না। আবার মানে হয় না, সোশ্যাল একটা অ্যাবিউজ টাইপের একটা কিছু জিনিস। তো সেই রকম না বুঝে শুনে অনেকেই বারবার নিজের একই পোস্ট দ্বিতীয়বার মানে কপি করছে, পোস্ট করছে, আবার কপি করছে, পোস্ট করছে। না বুঝে শুনেই নিজের একটা ফটোই বারবার পোস্ট করছে। না বুঝে শুনেই নিজের প্রোফাইলে নিজের লেখাগুলো বারবার সেম টু সেম মানে একই ক্যাপশন দিয়ে পোস্ট করছে। তো এই সমস্ত জিনিসগুলো আপনারা করা বন্ধ করুন। দেখবেন আপনাদের পেজ কিন্তু আস্তে, আস্তে অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর প্রতিনিয়ত কিন্তু লাইভটা করতে হবে। এট লিস্ট 15 থেকে 20 মিনিট কিন্তু লাইভ করতেই হবে। আর এটা আমি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি। এইরকম একসময় আমার সাথেও হয়েছিল এবং তাই জন্য কিন্তু আমি এত বিস্তারিতভাবে আপনাদেরকে বলতে পারলাম। আর সম্পূর্ণটাই কিন্তু আমার মুখের কথা নয়। এতে কিন্তু আমি মেটার সাথে কথা বলে তারপরে কিন্তু আপনাদেরকে এই সমস্ত তথ্যগুলো জানালাম। আর এই কথাটা আমি এর আগেও বলেছি যে ফেসবুক আমাদেরকে যে এই $1 $2 যে বোনাসটা দেয়, এই বোনাসের জন্য কিন্তু অনেকেই নিজের পোস্টগুলোকে গ্রুপ শেয়ারিং করে। এই গ্রুপ শেয়ারিং করাতে কিন্তু প্রচণ্ড রকমের আমাদের পেজের কিন্তু ক্ষতি হয়ে যায়। এই জিনিসটা যারা তখন বুঝতে পারেননি তারা কিন্তু এখন বুঝতে পারছেন। তাই জন্য এখনও পর্যন্ত যারা এই জিনিসটা করে যাচ্ছেন যে $1 বোনাস দিচ্ছে, $2 বোনাস দিচ্ছে, 7টা গ্রুপে নিজের পোস্টটিকে শেয়ার করুন এবং সেখান থেকে $1 পেয়ে যান। এই ভুলগুলো আপনারা করবেন না। এই ভুলগুলো যদি করে থাকেন বারবার করে, তাহলে কিন্তু ফেসবুক আপনাদেরকে সত্যি, সত্যি আর পেজটি ফিরিয়ে দেবে না। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ।